এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এর বাইরে আর কি বলবো। টাকার নোট দিয়ে ভোট করে ফেললেন, দুটো নোট লাগিয়ে 100 করে, ওই কি বলে 500 টাকার নোট দিয়ে, একজন আমি ছবি দেখছি, দুটো 500 টাকার নোট নিয়ে এক মহিলার মুখ দিয়ে, তার পাশে তৃণমূল প্রার্থীর ছবি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে লক্ষ্মীর ভান্ডার রাখে, টাকার ছবি দেওয়া আছে। কি বলবো, কে কাকে বলছে টাকা দিয়ে ভোট হচ্ছে? তৃণমূলের অন্তরের নতুন গুঞ্জন, প্রশাসনিক পদের দায়িত্ব দেওয়া উচিত অভিষেক ব্যানার্জিকে। আবার হুমায়ুন কবির বলছেন, অভিষেককে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়ে তাকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া উচিত। আগামী দিনে কি অভিষেকের যে অবস্থান, এটা নিয়ে আপনার মতামত? অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার প্রশ্নে আমার কি মতামত থাকবে? তৃণমূলের এতগুলো এমএলএ আছে, একটাই মতামত, এই এতগুলো এমএলএ তারা কেউ কম্পিটেন্ট নয় উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্যে? এমন দল চালিয়েছে, রিপাবলিক ভারতবর্ষে মনার্কি দিয়ে পার্টি চালাচ্ছে। রিপাবলিক কথার মানে কি? প্রজাতন্ত্রের মানে কি? বাবার ছেলে পদে বসবে না, রাজতন্ত্রে বাবার ছেলেই রাজা হয়, এই জায়গাটা। তো সেটাই মানে, এই যে একটু আগে তুমি বললে না, মানে এই কদিন ধরেই খুব চর্চা হচ্ছে, দেখবে যে সুপ্রিম কোর্টের যারা যারা প্রধান বিচারপতি হচ্ছেন, এদের অন্তত দুজনের ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের একজন করে প্রধান বিচারপতি বা বিচারপতি সুপ্রিম কোর্টে সব থেকেছেন। তো এই ধরনের ঘটনাকে, আদারওয়াইজ তারা এলিজিবল, তারা যথেষ্ট যোগ্য, এ নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ঘটনাচক্রে তাদের দুজনের পরিবারই, একজনের পরিবারে একজন চিফ জাস্টিস ছিলেন, একজনের পরিবারে একজন সুপ্রিম কোর্ট জাজ ছিলেন, খুব নাম করা জাজ। তাদের ছেলেরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জজ হতে পারবেন না, বিষয়টা নয়, বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে, মানুষ প্রশ্ন করতেই পারেন, তাহলে কি এটা ওই নেপোটিজমের জন্য হচ্ছে? নেপোটিজম কথাটাকে যদি একটু দেখো, যে শব্দটা কোথা থেকে এলো, তার ইতিহাস আছে, যে কোনো শব্দের ইতিহাস খুলে দেখবে। একটা জায়গায় তুমি যদি গুগল করো নেপোটের মানে, দেখো তো, গুগল করো তো, বলো নেপোটিজম কথাটা লেখো, তাহলে তার মানে পাবে। আর কেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে, তার উত্তরটা ওখানেই পাবে, একদম ডিকশনারি খুললেই দেখবে। তাহলে আমিও দেখিয়ে দিচ্ছি। নেপট কথার মানে হচ্ছে ভাইপো। এই যে বাংলায় কথা বলে না নেপোটিজম, বলে ওই যে কি বলে, নেপোই মানে দই। তো কোথা থেকে এলো কথাটা? এটা এলো হচ্ছে একদম এই শব্দটা থেকে, লাতিন শব্দ নেপট, সেই জায়গা থেকে এই শব্দটা এসেছে, যাকে বলা হয়, এই এই শব্দের মানে হচ্ছে ভাইপো, নেফিউ। এই যে আমি আবার দেখে দিচ্ছি, এই দেখো, nepotism lies Latin word that means grandson or descendant, Roman law grandson, but later came to mean nephew. The word nephew comes from the Latin words nepos, আর বাংলায় আমরা বানিয়ে দিয়েছি বাংলা লাতিন মিলিয়ে নেপো। দই খেতে আসি মাঝে মধ্যে। তো তৃণমূলের এই মুহূর্তে নেতারা সবাই বলছে কে হবে কে হবে কে হবে কে হবে, আজকাল থেকে নেপো দই মারবে। সেটা তো জেনেই গেছে যে নেপো যে দই খাবে, এটা তো তৃণমূলের নেতারা, তৃণমূল যেদিনকে করছেন সেদিন থেকেই তাদের জেনে যাওয়া কথা, তবেই নেপোকে তারা যুবরাজ বলে ডাকে। এত বড় একটা দলের লোট নিতে পারছেন না তৃণমূল সুপ্রিম, বলছেন তৃণমূলের বরিষ্ঠ নেতারাই, তবে কি দলের কর্মীদের মধ্যে গুরুত্ব কমছে না? কবে ছিল একটা ব্র্যান্ড, ওটা দিয়ে চালিয়ে যাচ্ছে, করে খাচ্ছে, সে কতদিন ধরে চালাবে সেটাই হচ্ছে প্রশ্ন। আর তো চলছে না এইভাবে।